বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাহিরে। আজকে এখন বিশেষ প্রয়োজনে বাহিরে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংকে যাচ্ছি, যেহেতু ব্যাংকের আজকে কর্মদিবসের শেষ দিন। তো জরুরি কাজ পড়ে গিয়েছে, আর আমার নামে যেহেতু ব্যাংকের বইটা সেহেতু আমাকে তো যেতেই হবে। এই তো চলে আসলাম ব্যাংকে। এটা হচ্ছে আনসার একাডেমির ভেতরে সোনালী ব্যাংক, রেস্ট্রিকশন এরিয়া। ভিডিও করা সম্ভব না, তারপরে তোমাদের জন্য যতটুকু সম্ভব রাস্তার ঢোকার যে রাস্তাটা ছিল সেইখান থেকে আমি একটু ভিডিও করেছি। ভীষণ সুন্দর ছিল জায়গাটা, তো সেজন্য লোভ আর সামলাতে পারিনি ভিডিও করার, একটু ভিডিও করে নিলাম। যারা শফিপুর বা গাজীপুরে আছো তারা তো গেটের বাইরে থেকে সবসময়ই দেখো, একটু ভিতরে দেখে নাও কেমন লাগলো, তোমরা অবশ্যই জানাবে। আশা করি ভালো লাগবে, অনেক সুন্দর ছিল জায়গাটা। তো এই তো দেখতেই পাচ্ছ মেন রোডে চলে এসেছি, অটোর জন্য অপেক্ষা করছি। আবার দেয়ালের এই কাজটা বেশ ভালো লাগছিল দেখে, সেটাও একটু তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম। তারপরে চলে এসেছি হচ্ছে বাজারে, এখান থেকে হচ্ছে তালের শাঁস নিলাম কিছু। আর এত গরম পড়েছে, 5 দিন বৃষ্টির পরে আজকে একটা অসম্ভব গরম পড়েছে বন্ধুরা। বন্ধুরা আমি হচ্ছে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে থেকে আসার পথে কিছু বাজারও করে এনেছি। এখানে এনেছি হচ্ছে হাঁসের আর মুরগির ডিম। দুটো ডিমেরই দাম কমে গিয়েছে। মুরগির ডিম ছিল 340, 320 নিল। আর হাঁসের ডিম ছিল হালি হচ্ছে 80 টাকা করে, সেখানে 60 টাকা হালি নিয়েছে। 3 হালি এনেছি হাঁসের ডিম। আর মুরগির ডিম এনেছি 1 কেস। আদা এনেছি 1 কিলো। আর কি এনেছি জানো দেখাচ্ছি, এখানে এনেছি দুটো আনারস। ঠান্ডা জ্বরের মুখে আনারস খেতে বেশ ভালোই লাগে, সেজন্য আনারস এনেছি। আর এখানে এনেছি হচ্ছে কাঁকরোল। তেমন সবজি নেই, অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে না তেমন সবজি নেই। এনেছি হচ্ছে তালের শাঁস। এখন তালের শাঁস দেখলাম অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, আগের মতো যে নরম ওই ভাবটা আর নেই, কিন্তু নরম তালের শাঁস খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। আর এখানে এনেছি লটকন। কে লটকন খেতে পছন্দ করা, বেশ ভালোই লাগে খেতে। আর আজকেই প্রথম দেখলাম বাজারে, তাই নিয়ে এসেছি। আর এখানে এনেছি হচ্ছে জাম। তাও দেখো এই যে পচা জাম, কত যে পচা জাম আছে কে জানে। 250 গ্রাম জাম এনেছি। আর এনেছি হচ্ছে 1 কিলো আম। আম শুধু তোমার দাদা খাবে, সেজন্য 1 কিলো আনা হয়েছে। আমার মা খাবে না। আমার দিদার মৃত্যু বার্ষিকী হচ্ছে জুনের 10 তারিখে, তার আগে হচ্ছে আমার মা আম খায় না, সেজন্য 1 কিলো আনা হয়েছে। আমিও আম খুব একটা পছন্দ করি না। আমার জন্য এনেছি এই যে লটকন, জাম, আর হচ্ছে এই যে আনারস এনেছি আমার জন্য। আর অন্য পাশে কিন্তু এসে আবার রান্নাও শুরু করে দিয়েছি, চলো তোমাদের দেখা। এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। কালকে তো মাংস রান্না করে রেখেছিলাম, সেটা তো তোমরা দেখেছই। কালকের মাংস আছে, 1 পিস মাংস খাওয়া হয়েছিল, দুজনে আর কি 1 পিস করে খেয়েছিলাম। তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা হয়ে গেলে হয়ে যাবে রান্নাবাড়ি। কারোর ভিডিও এ পর্যন্ত দেখতেও পারিনি, কমেন্ট করতে পারিনি, যেহেতু বাহিরে ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম। এখন ফ্রি হয়ে দেখে দিব বন্ধুরা। খিচুড়িতে হচ্ছে জল কম হয়েছে, আর একটু জল দিয়ে দিলাম। বেশি ঝরঝরা হলেও ভালো লাগবে না, আবার নরম হয়ে গেলেও ভালো লাগবে না, যেহেতু ভুনা খিচুড়ি পোলাওয়ের চালের করছি। আজকে বড় কড়াই দিয়েছি, ছোট কড়াইতে না অনেক কষ্ট হয়ে যায় নাড়াচাড়া করতে, সেজন্য আলসেমি ভেঙে বড় কড়াই বের করে নিলাম। তো হতে থাক খিচুড়ি। বন্ধুরা এই যে খিচুড়ি রান্না করে স্নান টান করে কেবলই আসলাম। ভাবলাম বন্ধুদের সাথে তো ভিডিও শুরু করা হয়েছে কিন্তু শেষ করা হয়নি, তো এখনই খাওয়া দাওয়া করব। কারোর ভিডিওতে যেতে পারছি না, বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণ খারাপ। তবে চেষ্টা করব সবার বাড়ি ঘুরে সবার ভিডিও দেখে দেওয়ার। তো আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা, তোমরাও সবাই দুপুরের খাওয়া দাওয়া সেরে নাও। সবাই ভালো থেকো বন্ধুরা।